বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি কখনো এমন অনুভব করেছ সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে জীবনটা যেন অদ্ভুতভাবে বদলে গেল? আগে যা সহজ ছিল এখন কঠিন। টাকা আসে কিন্তু টিকে না, মনটা অজানা ভারে ভরে থাকে, আর তুমি চুপচাপ ভাবো, আল্লাহ আমি কি ভুল করছি? কিন্তু যদি সত্যিটা একদম উল্টো হয়, যদি এই কষ্টগুলো তোমার পতনের নয় বরং তোমার উত্থানের শুরু হয়। প্রিয় দর্শক, মদিনার এক সম্মানিত বুজুর্গ একটি গভীর কথা বলেছিলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে বিশেষভাবে তুলে ধরতে চান তখন তার জীবনে কিছু নির্দিষ্ট সংকেত পাঠান, যেগুলো সাধারণ চোখে কষ্ট মনে হয় কিন্তু বাস্তবে তা হয় রহমতের দরজা। ভাবো তো, তুমি যেগুলোকে আজ দুর্ভাগ্য মনে করছো সেগুলোই যদি হয় তোমার ধনী হওয়ার প্রথম আলামত। এই দুনিয়ার হাজার হাজার মানুষ আছে যারা ঠিক এই সংকেতগুলো পেয়েছিল কিন্তু তারা বুঝতে পারেনি, ফলে তারা নিজের হাতেই নিজের কপালের দরজা বন্ধ করে দিয়েছে। আর আজ তুমি সেই ভুলটা করতে যাচ্ছ না তো? কারণ এই ভিডিওতে আমি তোমার সামনে তুলে ধরব মদিনার বুজুর্গের বর্ণনা করা সেই 8টি শক্তিশালী সংকেত, যেগুলো যদি তোমার জীবনে থাকে তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনে নিয়ে যেতে চলেছেন। কিন্তু একটা সতর্কতা, শেষের সংকেতটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা মিস করলে তুমি পুরো বিষয়টাই ভুল বুঝে বসবে। তাই নিজেকে এখন প্রস্তুত করো, কারণ আজকের এই কয়েক মিনিট তোমার চিন্তা, তোমার বিশ্বাস, এমনকি তোমার ভবিষ্যৎও বদলে দিতে পারে। 1 নাম্বার, হঠাৎ করে কষ্ট ও পরীক্ষার বৃদ্ধি। তুমি খেয়াল করছো ইদানিং তোমার জীবনে সমস্যা যেন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে? ছোট ছোট বিষয়েও কষ্ট, মাথার উপর চাপ, মনে হয় সব দিক বন্ধ হয়ে গেছে। কিন্তু শুনো, এটা তোমার দুর্ভাগ্য নয়, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমাকে উঁচুতে তোলার প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। ভাবো তো, যদি আল্লাহ তোমাকে বড় কিছু দিতে চান তাহলে কি তোমাকে প্রস্তুত না করে দিবেন? সোনা যেমন আগুনে পুড়ে কাঠি হয়, তেমনি মানুষও কষ্টের মাধ্যমে শক্তিশালী হয়। তাই আজ যদি তোমার জীবন কঠিন হয়ে যায় তাহলে ভয় পেও না, কারণ এটা হতে পারে তোমার ধনী হওয়ার প্রথম সংকেত। 2 নাম্বার, হঠাৎ করে কিছু দরজা বন্ধ হয়ে যাওয়া। তুমি কি এমন কিছু হারিয়েছ যেটা তুমি খুব করে চেয়েছিলে? একটা ভালো সুযোগ, একটা চাকরি, কোনো সম্পর্ক, সব কিছু ঠিক ছিল, হঠাৎ করেই সব শেষ। আর তুমি ভাবছো কেন আমার সাথে এমন হলো? কিন্তু যদি এই বন্ধ দরজাগুলোই তোমাকে বাঁচানোর জন্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। মদিনার বুজুর্গরা বলেন, আল্লাহ যখন বড় দরজা খুলতে চান তখন আগে ছোট দরজাগুলো বন্ধ করে দেন। ভাবো তো, তুমি যে দরজার জন্য কাঁদছো তার চেয়ে অনেক বড় কিছু হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। তাই আজ যদি কিছু হারিয়ে যায় হতাশ হইও না, কারণ এটা হতে পারে তোমার জীবনে বড় সম্পদের আগমনের দ্বিতীয় সংকেত। মনে রেখো, এই 2টা সংকেত যদি তোমার জীবনে থাকে তাহলে তুমি সাধারণ কেউ না। 3 নাম্বার, অন্তরে হঠাৎ পরিবর্তন, দুনিয়া থেকে মন উঠে যাওয়া। তুমি কি লক্ষ্য করেছো আগে যেগুলো তোমাকে খুব আনন্দ দিত এখন সেগুলো আর আগের মতো ভালো লাগে না, মজা লাগে না, মানুষের ভিড় ভালো লাগে না, একা থাকতে ইচ্ছা করে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তোমার মনটা ধীরে ধীরে আল্লাহর দিকে ঝুঁকে যাচ্ছে। তুমি নিজেই অবাক হয়ে ভাবছো, আমি হঠাৎ এমন হয়ে গেলাম কেন? কিন্তু শোনো, এটা কোনো সাধারণ পরিবর্তন না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাকে বিশেষভাবে বেছে নেওয়ার লক্ষণ। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তাকে নিজের দিকে টেনে নেন। মদিনার বুজুর্গরা বলেন, যখন বান্দার অন্তর দুনিয়া থেকে উঠে গিয়ে আখিরাতের দিকে ঝুঁকে পড়ে তখন বুঝতে হবে আল্লাহ তাকে বড় নিয়ামতের জন্য প্রস্তুত করছেন। কারণ সত্যিকারের সম্পদ শুধু টাকা না, বরং শান্তি, বরকত আর আল্লাহর নৈকট্য। আর যদি এই পরিবর্তন তোমার ভেতরে শুরু হয়ে থাকে তাহলে এটা তোমার ধনী হওয়ার 3য় সংকেত। 4 নাম্বার, দোয়া করতে ইচ্ছা বাড়া কিন্তু দেরিতে কবুল হওয়া। তুমি কি লক্ষ্য করছো
ইদানিং তুমি বেশি বেশি দোয়া করছো, নামাজে কান্না আসে, একা একা আল্লাহকে ডাকতে ইচ্ছা করে, মনে হয় শুধু আল্লাহই তোমার ভরসা। কিন্তু একটা জিনিস তোমাকে কষ্ট দেয়, দোয়া করছো কিন্তু সাথে সাথে কবুল হচ্ছে না। তুমি ভাবছ আল্লাহকে আমার কথা শুনছেন না? না, একদমই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে। মদিনার বুজুর্গরা বলেন, আল্লাহ যখন বড় কিছু দিতে চান তখন দোয়াকে দেরিতে কবুল করেন, যাতে বান্দা আরো বেশি তার কাছে ফিরে আসে। ভাবো তো, তুমি যদি সব কিছু সাথে সাথে পেয়ে যেতে, তাহলে কি এতটা আল্লাহকে ডাকতে? এই দেরিটাই প্রমাণ তোমার জন্য বড় কিছু জমা রাখা হচ্ছে। তাই যদি তোমার দোয়া দেরিতে কবুল হয়, হতাশ হইও না। এটাই হতে পারে তোমার জীবনে বড় সম্পদ আসার 4 নাম্বার সংকেত। প্রিয় দর্শক, এখন একটা প্রশ্ন করো নিজেকে, এই 4টা সংকেতের মধ্যে কয়টা তোমার জীবনে আছে? যদি 2টা বা তার বেশি মিলে যায়, তাহলে বিশ্বাস করো তোমার জীবনে বড় কিছু আসার সময় খুব কাছে। 5 নাম্বার, মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তুমি কি লক্ষ্য করছো ইদানিং তোমার আশেপাশে মানুষগুলো বদলে যাচ্ছে? যাদের সাথে প্রতিদিন কথা হতো তারা এখন আর আগের মতো নেই। সম্পর্কগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। কেউ হয়তো হঠাৎ করে দূরে চলে গেছে, কেউ তোমাকে এড়িয়ে চলছে, আর তুমি একা বসে ভাবছ সবাই কেন আমাকে ছেড়ে যাচ্ছে। কিন্তু যদি এই একাকিত্ব তোমার জন্য রহমত হয়, মদিনার বুজুর্গরা বলেন, আল্লাহ যখন বান্দাকে বড় কিছু দিতে চান তখন তিনি তাকে মানুষের উপর নির্ভরতা থেকে আলাদা করে দেন। ভাবো তো, যদি তুমি সব সময় মানুষের উপর ভরসা করো, তাহলে কি কখনো পুরোপুরি আল্লাহর উপর ভরসা করতে পারবে? এই দূরত্ব তোমাকে একা করার জন্য না, তোমাকে আল্লাহর আরো কাছাকাছি আনার জন্য। তাই আজ যদি মানুষ তোমাকে ছেড়ে যায়, ভেঙে পড়ো না, কারণ এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের 5 নাম্বার সংকেত। 6 নাম্বার, ছোট ছোট জিনিসে বরকত অনুভব হওয়া। তুমি খেয়াল করছো, কম থাকলে সামহাও সবকিছু ম্যানেজ হয়ে যাচ্ছে, অল্প টাকাতেও দিন চলে যাচ্ছে, সামান্য খাবারেও তৃপ্তি পাচ্ছ, অল্প সময়েও অনেক কাজ হয়ে যাচ্ছে, আর তুমি অবাক হয়ে ভাবছ এটা কিভাবে সম্ভব। প্রিয় দর্শক, এটাকেই বলে বরকত, বারাকা। আর কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো বৃদ্ধি করে দিব। মদিনার বুজুর্গরাও বলেন, বড় সম্পদ আসার আগে আল্লাহ বান্দাকে ছোট জিনিসে বরকত দেখান, যাতে সে বড় নিয়ামতের মূল্য বুঝতে পারে। মনে রেখো, ধনী হওয়া মানে শুধু বেশি টাকা না, বরং যা আছে তাতে শান্তি আর বৃদ্ধি থাকা। আর যদি তুমি এই বরকত অনুভব করতে শুরু করো, তাহলে বুঝে নাও তোমার জীবনে বড় কিছু আসার প্রস্তুতি চলছে। এখন লক্ষ্য করো, এই 6টি সংকেতের মধ্যে কয়টা তোমার সাথে মিলছে। যদি তোমার জীবনে এগুলো ঘটে, তাহলে তুমি সেই মানুষদের মধ্যে একজন যাকে আল্লাহ আলাদা কিছু দিতে যাচ্ছেন। 7 নাম্বার, হঠাৎ করে আত্মবিশ্বাস ও ভেতরে শক্তি বেড়ে যাওয়া। তুমি কি খেয়াল করছো, আগে যে তুমি সহজে ভেঙে পড়তে, এখন একই কষ্ট তুমি দাঁড়িয়ে থাকছো। আগের মতো আর কান্নায় ভেঙে পড়ছো না। মাথার ভিতর এক অদ্ভুত শক্তি কাজ করে, মনে হয় আমি পারবো, যাই হোক আমি হার মানব না। আর তুমি নিজেই অবাক হয়ে ভাবছ, এই শক্তিটা আমি কোথা থেকে পাচ্ছি? শুনো, এটা তোমার নিজের না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ভেতরের শক্তি। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মদিনার বুজুর্গরা বলেন, যখন বান্দার ভেতরে অদম্য সাহস তৈরি হয়, তখন বুঝতে হবে আল্লাহ তাকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। কারণ বড় সম্পদ, বড় সাফল্য দুর্বল মানুষকে দেওয়া হয় না। তাই যদি তুমি নিজের ভেতরে এই অজানা শক্তি অনুভব করো, তাহলে বুঝে নাও এটা তোমার জীবনের 7 নাম্বার সংকেত। 8 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, হঠাৎ করে জীবনে অপ্রত্যাশিত সুযোগের ইশারা আসা। প্রিয় দর্শক, তুমি কি লক্ষ্য করছো, কিছু ছোট ছোট সুযোগ হঠাৎ করে সামনে আসছে?
কেউ একটা নতুন কাজের কথা বলছে, মাথায় নতুন আইডিয়া আসছে, কোনো দরজা হালকা করে খুলছে, কিন্তু এগুলো এখনো পুরোপুরি পরিষ্কার না। তুমি দ্বিধায় পড়ে যাচ্ছ, এটা কি আমার জন্য? তাহলে শুনো, এগুলো কোনো কাকতালীয় না। আর মদিনার বুজুর্গরা বলেন, আল্লাহ যখন বড় দরজা খুলতে চান তখন আগে ছোট ছোট ইশারা পাঠান। এই ছোট সুযোগগুলোই আগামী দিনের বড় পরিবর্তনের শুরু। অনেক মানুষ এই সুযোগগুলো অবহেলা করে, ভয়ে এগিয়ে যায় না, আর ঠিক তখনই তারা নিজের হাতেই নিজের ভাগ্য হারিয়ে ফেলে। তাই যদি তোমার জীবনে এমন ইশারা আসতে শুরু করে তাহলে দেরি করো না, কারণ এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের ৮ নাম্বার সংকেত। প্রিয় দর্শক, এখন একটু থেমে নিজেকে প্রশ্ন করো, এই ৮টি সংকেতের মধ্যে কয়টা তোমার জীবনে মিলছে? যদি ৩টা বা তার বেশি মিলে যায় তাহলে এটা কোনো কাকতালীয় না। এটা হতে পারে আল্লাহ তোমার জীবনে বড় কিছু লিখে রেখেছেন। কিন্তু মনে রেখো, সংকেত পাওয়া আর সেই সুযোগ কাজে লাগানো দুইটা আলাদা জিনিস। এখন তুমি কি করবে সেটাই ঠিক করবে। তুমি সাধারণ থাকবে নাকি অসাধারণ হয়ে উঠবে? প্রিয় ভাই ও বোন, এখন আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা। তুমি আজ দেখলে এই ৮টি সংকেত হয়তো তোমার জীবনের সাথে অনেকটাই মিলে গেছে। হয়তো তুমি এখন একটু থেমে ভাবছ, এগুলো কি সত্যিই আমার জীবনে ঘটছে? কিন্তু শোনো, শুধু সংকেত দেখা যথেষ্ট না। আসল খেলা শুরু হয় এগুলোর প্রতি তোমার প্রতিক্রিয়া থেকে। অনেক মানুষ আছে যারা এই সংকেতগুলো পায়, কিন্তু তারা ভয় পায়, হতাশ হয় আর মাঝপথেই হাল ছেড়ে দেয়। ফলে তারা সেই দরজার সামনে দাঁড়িয়ে থেকেও ঢুকতে পারে না। কিন্তু তুমি যদি সত্যিই আলাদা হতে চাও তাহলে আজ থেকে 3টা জিনিস মনে রেখো। ধৈর্য ধরো, কারণ বড় কিছু পেতে হলে সময় লাগে। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়েই দেন। ২ নাম্বার, আল্লাহর উপর ভরসা রাখো। মানুষ ছেড়ে যেতে পারে, দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। ৩ নাম্বার, সুযোগগুলোকে ধরে ফেলো। ছোট সুযোগ মনে হলেও ওটাও হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে একটু হলেও নাড়া দেয়, যদি তুমি মনে করো হ্যাঁ আমার জীবনে কিছু একটা বদলাতে যাচ্ছে, তাহলে এটা কোনো কাকতালীয় না। হয়তো আল্লাহ তোমাকে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছেন। এখন আমি তোমাকে একটা ছোট্ট কাজ দিতে চাই। আজ রাতেই একটু একা হয়ে বসো, চুপচাপ আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, যদি এই সংকেতগুলো সত্যিই আমার জন্য হয় তাহলে আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমাকে ধৈর্য দিন আর আমার জন্য যা উত্তম সেটাই সহজ করে দিন। যদি তুমি বিশ্বাস করো তোমার জীবনে ভালো কিছু আসছে, তাহলে এখনই কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ, আর ভিডিওটা শেয়ার করো। হয়তো তোমার শেয়ারের মাধ্যমেই আরেকজনের জীবন বদলে যাবে। মনে রেখো, সংকেত সবার জীবনে আসে না, যারা পায় তারা বিশেষ। আর যদি তুমি তাদের একজন হও তাহলে প্রস্তুত হও, কারণ সামনে যা আসছে তা তোমার কল্পনার থেকেও অনেক বড়।